অতঃপর যাকে ডান হাতে আমলনামা দেয়া হবে বলবে, নাও আমার আমলনামা পড়ে দেখো। নিশ্চয় আমার বিশ্বাস ছিল, নিশ্চয় আমি হিসাবের সম্মুখীন হব। অতএব সে আনন্দময় জীবন উপভোগ করবে উন্নত জান্নাতে। উহার ফলগুলি থাকবে নাগালের মধ্যে। খাও, পান করো তৃপ্তি সহকারে উহার বিনিময়, যা তোমরা অতীতে প্রেরণ করেছিলে। অতঃপর যাদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে তারা বলবে, হায়, যদি আমাকে আমলনামা দেয়াই না হতো, আমি যদি না জানতাম আমার হিসাব কি। হায়, ওই মৃত্যুই যদি আমার সমাপ্তি হতো। আমার মাল আমার কোনো উপকারে আসলো না, আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল। তাকে ধরো, গলায় লোহার বেড়ি পরিয়ে দাও, অতঃপর তাকে জাহান্নামে প্রবেশ করাও। তারপর তাকে ওই শিকলে গাঁথো যার দৈর্ঘ্য 70 হাত। সে মহান আল্লাহর প্রতি বিশ্বাস করত না এবং অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে উৎসাহিত করত না। আজ এখানে তার কোনো বন্ধু নেই। তাদের জন্য জাহান্নামীদের পুত ছাড়া অন্য কোনো খাবার নেই। অপরাধীরা ছাড়া অন্য কেহ ইহা খাবে না। আমি কসম করছি উহার, যা তোমরা দেখো এবং যা তোমরা দেখো না। নিশ্চয় এই কুরআন একজন সম্মানিত দূতের রাসূলের বাণী। ইহা কোনো কবির কথা নয়, ইহা কোনো গণকের কথাও নয়। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করছো। ইহা রাব্বুল আলামিনের পক্ষ হতে অবতীর্ণ। মুহাম্মদ যদি আমার উপরে কোনো কথা বানিয়ে বলতো, অবশ্যই আমি তাকে শক্তি বলে ধরতাম, অতঃপর আমি তার হৃৎপিণ্ডের রগ কেটে দিতাম। অতঃপর তোমাদের মাঝে এমন কেহ নেই যে তাকে রক্ষা করতে পারে। নিশ্চয় এই কুরআন মুত্তাকিনদের জন্য নসিহত। নিশ্চয় আমি জানি তোমাদের মাঝে এমন লোক আছে যারা কুরআনকে অস্বীকার করে। নিশ্চয় কুরআন অবিশ্বাসীদের জন্য অনুশোচনার কারণ হবে। নিশ্চয় কুরআন নিশ্চিত সত্য। মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।